হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি বধুয়া সিরিয়ালের আপডেট নিয়ে। বধুয়া সিরিয়ালে দেখা যাচ্ছে যে নিশা তো পুরো ঘটনাটা খুলে বলে আবির আর পেখমকে, যে রন রে তার কিভাবে ক্ষতি করেছে। এরপর এটাও বলে যে আবির আর পেখমের এই লড়াইতে সে সব সময় পাশে আছে। যদি আবির আর পেখম এই লড়াইতে জিততে পারে তাহলে তারও জেতা। তাই কোনো দরকার হলেই যেন নিশাকে তারা ফোন করে, নিশা যতটা সম্ভব তাদের সাহায্য করবে। এর মধ্যেই রন রের উকিল নিশার ঘরে এসে উপস্থিত হয়ে যায়। এইদিকে শ্রী বাড়িতে ফিরে পাগলের মতো করতে থাকে, বলে কিনা যে এই নিশা বলে মেয়েটাও নাকি পেখমের মতো রন রেকে ফাঁসাতে চাইছে। সে একটা ফেক প্রোফাইল বানিয়েছে আর তাতে এইসব কিছু পোস্ট করছে। কিন্তু বাড়ির সবাই বলে যে এতটা সাহস ওর থাকবে না, কারণ এইসব বিরুদ্ধে যে কোনো সময় কেস করা যেতে পারে। তাই এত সাহস কোনো মানুষের থাকেই না। আর তাছাড়া এই একটা মানুষের বিরুদ্ধে অনেক কথাই তো শুনছি, কি করে যে রনকে বিশ্বাস করব সেটা বুঝতে পারছি না। শ্রী এখন ক্ষেপে উঠেছে, বলে কিনা তোমরা রনকে বিশ্বাস না করো, আমাকে তো বিশ্বাস করো। আর তোমাদের মনে হয় যে আমি মানুষ চিনতে ভুল করব? আমি এত বছর ধরে রনকে চিনি, রন এরকম টাইপের লোকই নয়। রনকে ফাঁসানো হচ্ছে। আর তাছাড়া রন আমার স্বামী, এই লড়াইটা আমার, তাই আমি একাই লড়বো, তোমাদের কারোর সাহায্যের দরকার নেই। কারণ তোমরা তো রনকে বিশ্বাসই করো না, কেন আমার পাশে এসে দাঁড়াবে? তবে শ্রীয়ের মা বলে সে শ্রীয়ের পাশে থাকবে। এইদিকে রনিতা তো উস্কাচ্ছে যে এই সব কিছুই হচ্ছে পেখমের চাল। এইদিকে দাদু ভাই বলে যে আমার খাবার ইচ্ছা নাই, আমি ঘরে যাচ্ছি, তোমরা আমার খাবারটা ঘরে পাঠিয়ে দাও। ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আবির অনলাইনে খাবার অর্ডার করছে, কিন্তু কেউ ডেলিভারি দিতে আসবে না। তার খুব খিদে পেয়েছে। পেখমের কাছে একটা বিস্কুটের প্যাকেট ছিল, পেখম সেটাই আবিরকে দেয়, কিন্তু এটা খাওয়ার পরও খুব খিদে পাচ্ছে। পেখম কি করবে, সে তার খুব গিল্টি ফিল হচ্ছে, কারণ আজকে আবিরের এই অবস্থা সেটা শুধুমাত্র পেখমের জন্য। তাই সে ভাবছে যে এখন কি করবে। আবির বলে ঠিক আছে, না হয় আজকে আমরা ফাস্টিং করেই থাকবো, আর ফাস্টিং করা ভালো। তোমরা মেয়েরা তো কত উপোসই করো, না হয় আজকে উপোস করে থাকবো, তুমি একদম পেখম চিন্তা করো না। পেখম বলছে যে তুমি তো অনেক কিছু আনতে চেয়েছিলে আবির, আমি তো সেইগুলো আনতে দিইনি, তাই মনে হচ্ছে আমি কেন সব সময় ভুল সিদ্ধান্ত নিই বলো তো? আমি আজ অব্দি একটাও ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারলাম না। আবির বলে তুমি একটা সিদ্ধান্ত কিন্তু ঠিকই নিয়েছো পেখম, কি না তুমি আমাকে বিয়ে করেছো। ঠিক এই সব কথা হতে হতেই দেখা যাচ্ছে আবির আর পেখমের ঘরে দাদু, বড় বৌদি এরা সবাই খাবার নিয়ে আসে। বলে কিনা আমরা তো বুঝে গেছি যে তোরা না খেয়ে আছিস, তাই লুকিয়ে লুকিয়ে খাবারটা নিয়ে এলাম। আর শোন, খেয়ে নে খাবারটা, না হলে যদি আমরা ধরা পড়ে যাই আমাদের অনেক কথা শুনতে হবে। তবে এই আবির আর পেখমের ঘরে কথাবার্তা চলাকালীন বড় বৌদি, দাদু এরা সবাই একটু হাসি ঠাট্টা করছে। এটা দেখে পেখমের খুব আনন্দ পায়, বলে যাক বাড়ির কজন তো আনন্দ করতে পারছে, এটাই আমার কাছে অনেক। এরপর আবির আর পেখম ওদের খাবারগুলো খায় না। যদি ওদের খাবারগুলো খায়, ওরা যদি ধরা পড়ে যায়, তাহলে তো এতগুলো কথা শুনতে হবে। আর তাছাড়া আবির আর পেখম তো যেটা করছে সেটা তো ঠিক কাজই, কারণ তারা সত্যের পথে আছে, তারা তো কোনো বাজে কাজ করছে না। তো এর জন্য যদি ওরা বকা খায় তাহলে ওদেরও খারাপ লাগবে। তাই ওরা বলছে যে না, আমরা এই খাবার খাবো না, তোমরা নিয়ে চলে যাও। এখন পেখমের বড় যা বলে ঠিক আছে, আমি তাহলে একটা ব্যবস্থা করি, দেখি ঘরে স্টোভ, ইন্ডাকশন এগুলো আছে কিনা, তাহলে সেইগুলো পাঠিয়ে দিচ্ছি, তোরা ওতে রান্না করে আজকে রাতটা চালিয়ে নেয়। আবির আর পেখম বলে এটাই সব থেকে ভালো হলো। ওরা চলে যাওয়ার পর পেখম ভাবে যে সত্যি তো আবিরের খুব কষ্ট হচ্ছে, তারা বাড়ির লোকেরা আবিরকে কত ভালোবাসে, আমার জন্য আজকে আবির এই ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে। আবির শুধু আমাকে দিয়েই চলেছে, ঋণের বোঝা আমার বেড়েই যাচ্ছে, আমি আবিরকে কিছুই দিতে পারছি না, যে ভালোবাসাটা আবির ডিজার্ভ করে সেটাও আমি দিতে পারছি না। এই বলে পেখমের এখন মনটা খারাপই। আগামী পর্বে দেখা যাচ্ছে যে পাড়ার লোকের
পেখমকে নিয়ে উল্টো পাল্টা বলতে থাকে, বলে কিনা এই বাড়ির বৌমার বিশাল সাহস, সে রণরের বিরুদ্ধে কেস করেছে। আবির তখন এসে বলে যে আপনাদের মতো কিছু মানুষদের জন্য মেয়েদের সাথে আজকে বাজে কাজ হলেও মেয়েরা প্রতিবাদ করতে পারে না, মুখ বন্ধ করে রাখে। পেখম বলে আর কত মানুষের সাথে লড়াই করবে আবির? আবির বলে তোমার জন্য আমি পৃথিবীর সমস্ত মানুষদের সাথে লড়াই করতে প্রস্তুত। এটা শুনে পেখমের খুব ভালো লাগে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।